আমাদের পুরো যাত্রাবাড়ি জুড়েই মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি, তো এটা সবারই চোখে পড়ে, সবাই জানে। কিন্তু সংঘবদ্ধভাবে একটা কর্মসূচি সেদিন সকালে আমাদের ছিল, নিন্দা জানানো, এবং এক দফার কর্মসূচির সাথে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফার কর্মসূচির সাথে মাদ্রাসা ছাত্ররা আনুষ্ঠানিকভাবে এবং সাংগঠনিকভাবে একাত্মতা পোষণ করেছিল। সেই কর্মসূচি শেষ হতে না হতে 15 থেকে 20 মিনিটের মাথায় সেই স্পটে সেদিন 100-র বেশি লাশ পড়েছিল। প্রথমে আমরা সংখ্যাটা জেনেছিলাম 94, তারপরে যখন আমরা 1500 শহীদের লিস্টটা দেখি, আমরা দেখি যে যাত্রাবাড়িতে সেদিন সব মিলিয়ে শতাধিক লাশ পড়ে। আপনি ওই সময়টা চিন্তা করেন যে 15 বছরের এই সময়টা পার করার পর, এক যুগেরও বেশি হাসিনার বিরুদ্ধে লড়াই করে এই সময় পার করার পর, আবার 24-এর গণ অভ্যুত্থানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নেমে আসার পরে আমরা যখন হাসিনার পতনটা সফলভাবে ঘটাতে সক্ষম হলাম, ছাত্র জনতা যখন সক্ষম হলো, রনি ভাই চমৎকার বললেন যে 5 তারিখে তো আমরা আমাদের রায়টা জানিয়ে দিয়েছি, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা 5 তারিখের পরও একই কথা এনসিপির পক্ষ থেকেও আমরা যখন কর্মসূচি দিয়েছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে, আমরা একটা ব্যাপার খুব সুস্পষ্টভাবে বলেছি। আমরা একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা দলকে নিষিদ্ধ করে দিলাম, বা ক্ষণস্থায়ী কোনো একটা সিদ্ধান্ত আসলো টেম্পোরারি, যেটা আসলে বাংলাদেশের জনগণ যেটা চাচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে সেটার প্রতিফলন হলো না, সেটাই আমরা বিশ্বাস করি না। আমরা প্রথম থেকেই বলেছি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হাসিনার বিচারও নিশ্চিত করতে হবে, এবং দলগতভাবে যেহেতু আওয়ামী লীগ এই পুরো হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগের বিচারও করতে হবে। পুড়িয়ে মারার এই ঘটনা তো আমরা এর আগে নাৎসি পার্টির সাথে হতে দেখেছি, গ্যাস চেম্বারে যেভাবে হত্যা করা হয়েছে। তো নাৎসি পার্টি যদি জার্মানিতে নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হতে পারবে না? অতএব আমরা এটা বিশ্বাস করি, যদি সুষ্ঠু বিচার হয় তাহলে আওয়ামী লীগকেও বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা সম্ভব, এবং সেটাই আমাদের প্রত্যাশা।